হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজ কি বানাচ্ছি। আজ বানাচ্ছি পাস্তা। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নিচ্ছি জল, 1 চামচ নুন নিয়েছি আর সাদা তেল নিচ্ছি। সাদা তেল নিলাম কারণ পাস্তাটা যাতে জড়িয়ে না যায়, ঝরঝরে থাকে সেই জন্য। এরপর পাস্তাটা দিয়ে দিচ্ছি, পাস্তাটা বয়েল হতে দেবো। পাস্তাটা প্রায় বয়েল হয়েই এসেছে। এরপর নামিয়ে নিলাম। দেখো পাস্তাটা বেশ ঝরঝরেই আছে। এরপর কড়াই নিয়ে নিয়েছি একটা, কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা পরিমাণ মতো দিও, যেমন ঝাল খাবে। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ওই বয়েল করে রাখা পাস্তাটা। পাস্তাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর পাস্তা মশলা। আমি এখানে সানরাইজের পাস্তা মশলা ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই পাস্তা মশলা ইউজ করতে পারো। তো ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। হয়ে এসেছে। এরপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। আমার রান্না রেডি। তোমরা এভাবে এটা ট্রাই করতে পারো, খুব ইজিলি, খেতেও খুব ভালো লাগে।